দুপুরে গরম ভাতের সাথে যদি ভেন্ডির এই রেসিপিটা থাকে তাহলে বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলছি আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দই ভেন্ডি রেসিপি, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। তো বন্ধুরা দেখুন, দই ভেন্ডি রেসিপির জন্য এখানে নিয়েছে 300 গ্রাম ভেন্ডি। আর এই ভেন্ডিগুলোকে আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। অবশ্যই ভেন্ডিগুলো যেন একেবারে কচি নরম হয়, তো সেই রকম ভেন্ডি দেখে নিতে হবে। এখন দেখুন, একটা ভেন্ডির দু সাইড কেটে দিয়ে মাঝখান থেকে হালকা করে একটু চিড়ে দিচ্ছি। এতে করে কিন্তু কি হয়, ভেন্ডিটা যখন রান্না হয় তেল মশলা ভেন্ডির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবেই ঢুকে যায়। একই রকমভাবে এখানে সমস্ত ভেন্ডি আমি কেটে নেব। যেগুলো একটু বড় ভেন্ডি সেগুলো আমি 3 টুকরো করে নেব, আর মাঝারিগুলো 2 টুকরো করে নেব। তো দেখুন, এইভাবে করে এখানে ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভেন্ডিগুলো এরকম গোটা রেখে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েও কেটে নিতে পারেন। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু একই রকমভাবে সমস্ত ভেন্ডি মোটামুটি আমি কেটে নিয়েছি। ভেন্ডিগুলো কেটে নেওয়ার পরে এখন এই ভেন্ডিগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এখানে মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম। আর এই সব কিছু উপকরণ দিয়ে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার হলেও দই ভেন্ডি রান্না করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন, এটা কিন্তু মোটামুটি মাখিয়ে আমি সাইড করে রেখে দেব। তো এখন নিয়েছি এখানে দই। এখানে 4 চামচের মতো আমি টক দই নিয়েছি। আর দইটাকে একটু ফেটে নেওয়ার জন্য আমি কিন্তু মিক্সি জারে দিয়ে দিলাম। মিক্সি জারে দইটা একটু ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। যখন রান্না হয় দইটা কিন্তু কোনো রকমে তেলের মধ্যে দিলে ফেটে যায় না। এখন বাটির মধ্যে আমি দইটা ঢেলে রেখে দিলাম। এদিকে মশলা করে নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো আদা, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন কাজু বাদাম বেশ কয়েকটা। এখানে আপনারা চাইলে চীনাবাদামও নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে পোস্ত। এবারে বন্ধুরা, এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু এই মশলাটা আমি তৈরি করে নেব। তো দেখুন, এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই প্রথমে গরম করে নিতে হবে। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি। তো ভেন্ডিটা দিয়ে বেশ ভালোভাবেই একেবারে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব। এতে করে ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। দেখুন, এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। ভেন্ডিটাকে এখানে একটু লাল করে ভেজে নিতে হবে। ভেন্ডি একটু ভাজা ভাজা হলে কিন্তু দই ভেন্ডির রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এবারে ভেন্ডিটাকে ভেজে নেব। এতে করে কিন্তু ভেন্ডিটা অনেকটা নরম হয়ে যায়। দেখুন, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডির গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। তো এই রকম ভাজা ভাজা কালার করে ভেন্ডিটা ভেজে নিতে হবে। এখন সমস্ত ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি। ভেন্ডি তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে দেখুন, তেলটা দেওয়ার পরে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এবারে এখানে দেখুন খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নিয়েছি ফোড়নটাকে। ফোড়নটা যতক্ষণ না মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোলেই এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর ওই মিক্সি জারটা দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে। বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে কিন্তু দই ভেন্ডিটা রান্না করা যায়। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন কিছু সময় ধরে আমি এখানে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এই দই ভেন্ডিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এটা খেতে এতটাই ভালো লাগে। বন্ধুরা দেখুন, ঢাকনা খোলা অবস্থায় এখানে 4 থেকে 5 মিনিটের মতো এক্কেবারে লো ফ্লেমে রেখে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটা কিন্তু দারুণ হবে। এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি, যেহেতু টক দই দিয়েছি সব কিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা দিয়ে এখন ওই দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, দইটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিতে হবে। এতে করে কিন্তু কী হয়, কোনো রকমে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন, লো ফ্লেমে রেখে কিছু সময় ধরে এইভাবে দইটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো এটা রান্না হতে দেবো। এবার দেখুন 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা কালার এসেছে। তো এই রকম কালার করে কিন্তু দইয়ের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এবারে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু দেখে বুঝে দিতে হবে, যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছি ভেন্ডি যখন ভেজেছিলাম। তো দেখুন, এইভাবে লবণটা দিয়ে কিছু সময় ধরে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ভেন্ডি। আর এই ভেন্ডিগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ভেন্ডি রান্না করতে কিন্তু এখানে বেশি সময় লাগবে না, যেহেতু ভেন্ডি ভাজার সময় কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছিলো। এবার ভেন্ডিটা দিয়ে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে রান্নার জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। 1 কাপের মতো এখানে জল দিলাম। আর জলটা দিয়ে খুব সুন্দরভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভেন্ডি একটু সেদ্ধ হতে হবে আর একটু গ্রেভি থাকবে, তার জন্য জলটা আমি এখানে 1 কাপের মতো দিলাম। তো বেশি দেওয়ার দরকার নেই। এখন দেখুন, জলটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে এখানে 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। দেখুন, রান্নাটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু এইভাবেই থাকবে। এইভাবে গ্রেভি রেখে দই ভেন্ডিটা তৈরি করে নিতে হবে। তো দেখলেন তো, খুব সহজে ঝটপট কিন্তু দই ভেন্ডি আমার রেডি হয়ে গেল। তো পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আমি এখন পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা, স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে 5 মিনিট তারপরে আমি পরিবেশন করে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন দই ভেন্ডির এই রেসিপিটা। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।